যেগুলো আমাদের গ্রামের আশেপাশে নেই, যেগুলো আমাদের গ্রামের লোক হলেও না। বলতে চাইবো এই বিষয়টা তদন্ত করা হোক, ভালো মতো খতিয়ে দেখা হোক। প্রশাসনকে আমি বলবো, এখানে তো আমরা লোক গালাকি তো দেখিনি কোনো। অনেকদিন ধরে আছে, ভয় তো লাগবেই শুনে। এখন তো আমরা হঠাৎ করে শুনছি, তো ভয় লাগবে না? ভুয়ো ভোটারের হদিশ মিলল মালদা জেলার গাজল বিধানসভা এলাকায়। নাম রয়েছে তালিকায়, অথচ ভোটারদের কোনো অস্তিত্বই খুঁজে পেলেন না গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই ঘটনায় চাঞ্চল্য গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে এদিন ভুয়ো ভোটার ধরতে ময়দানে নামেন খোদ বিজেপির প্রধান। ভোটার লিস্ট হাতে নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে যান তিনি, আর তাতেই সন্ধান মেলে ২ ভুয়ো ভোটারের। দুজন ভুয়ো ভোটারের হদিশ বের করে লিখিত আকারে জেলা প্রশাসনকে জানান মালদার গাজল বিধানসভা কেন্দ্রের গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী। এদিন ঘাকশোল বুথে লালবানু খাতুন এবং ইয়াসমাইন হোসেন নামে দুজন ভুতুরে ভোটারের নাম খুঁজে পান প্রধান। দেখেন, এটা ঘাকশোল বুথ। এই ঘাকশোল বুথ থেকে আমাকে কমপ্লেন করা হয়েছিল যে এখানে নাকি ভুয়ো ভোটার আছে। সেটা রীতিমতো শুনে আমি নিজে এসে এখানে তদন্ত করে দেখলাম। দেখে নিয়ে এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছেন, ওনারা বলল যে না, আমরা এই 2 ব্যক্তিকে কোনোদিন দেখিনি, এখানকার স্থানীয় বাসিন্দা নয়। আমি বলতে চাইবো এই বিষয়টা তদন্ত করা হোক, ভালো মতো খতিয়ে দেখা হোক। প্রশাসনকে আমি বলবো, এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি বিডিও, ডিএম এবং যে নির্বাচন আধিকারিকরা আছেন ওনাদেরকেও আমি মেলের মাধ্যমে জানাবো বা চিঠি করব। এখানে দেখি 2টো ভোটার নাম আছে। একজন হচ্ছেন লালবানু খাতুন আর একজন হচ্ছে ইয়াসমাইন হোসেন। এই 2 জন হচ্ছে অপরিচিত ভোটার। এলাকাবাসীরা জানিয়েছেন এই দুজনকে তারা চেনেনি না, এখানে এদের বসবাস নেই, এরা বহিরাগত, অথচ ভোটার লিস্টে তাদের নাম রয়েছে। বিয়ে হয়ে আসা 30-35 বছর। না, দেখিনি। বলবো, এখানে তো আমরা লোক গালাকি তো দেখিনি কোনোদিন। আপনারা এখানে অনেকদিন ধরে আছেন? অনেকদিন ধরে আছি। ভয় তো লাগবেই শুনে। এখন তো আমরা হঠাৎ করে শুনছি, তো ভয় লাগবে না? যে আলগা লোক আসে এখানে যদি ভোটার লিস্টে নাম ঢুকায়, তো ভয় লাগবে না? ভয় তো লাগবেই, তাদেরকে চিনি না, জানি না। অন্যদিকে এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূলের অভিযোগ তাদের নেত্রী ভুয়ো ভোটার নিয়ে আগেই সতর্ক করেছে। ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যেই বিজেপি দিল্লিতে জিতেছে, এখন এ রাজ্যে তা তারা হতে দেবেন না। দেখুন, বিজেপি বিহারে যেটা করছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় দিয়েছে। আর ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যে বিজেপি দিল্লিতে এবং পাঞ্জাবে দিল্লি বা অন্যান্য স্টেটে জিতেছে। এটা জলের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভায় আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছিলেন যে বিজেপি বাইরে থেকে ভুয়া ভোটার ঢোকাবে। সেটা আমরা চিহ্নিত করে যতটা পেরেছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আর এখন যদি এরকম কোনো ঘটনা ঘাকশোলে ঘটে থাকে, আমাদের সেখানকার দলীয় নেতৃত্ব সেখানে জানাবেন। আর ওখানকার অঞ্চলটা বিজেপির রয়েছে, বিজেপিরও অনেক দায়িত্ব রয়েছে। আর বিজেপির অভিযোগ ছাড়া পশ্চিমবাংলায় আর অন্য কোনো কাজ নেই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবেন আর ওনারা শুধু অভিযোগ করে যাবেন। আমরা কোনো অনুপ্রবেশকারী বা কোনো কাউকে আমরা তাদের ভোটার লিস্টে নাম না থাকুক, এটাই আমরা চাই। আরসিটিভি সংবাদ, গাজল।